আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রান্না করছি বয়লা মুরগি আলু দিয়ে। তো আমি গ্যাসের ওভেনে রান্না করছি। ঘরটা অন্ধকার, ক্যামেরার কোয়ালিটিটাও খুব একটা ভালো নয়, তাই ঝাপসা দেখতে পাওয়া যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও। গ্রামের প্রকৃতি, গ্রামের রান্না, সাধারণ রান্না, কোনো কষ্ট নয়, কোনো ঝামেলা নয়। তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে মাংসটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা আগেই দিয়ে দিয়েছিল। তো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা হয় আর কি ঘরোয়া মশলা, সব রকম মশলা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। তো চন্দ্রমুখী আলু আমি ভাজিনি, সেই জন্য আমি কাঁচা আলু দিয়ে রান্না করব। তো যাই বা হোক, মাংসটা মশলাগুলো ভেজে তেল ছেড়ে দিয়েছি, আমি ওর মধ্যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। তো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষবো না, কারণ চন্দ্রমুখী আলু বেশি কষলে সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে। তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে, তো যাই বা হোক, আমার আলু দিয়ে হালকা কষানো হয়ে গেছে। আমি ওর মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি তরকারিটা আমার কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাপোর্ট করে দিও, একটা লাইক সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই ভিডিওটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।